গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই। সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না, বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত। দুর্নীতির অতল সাগরে কোনো কিছুই টিকবে না। যাই দেবেন, যাই বলবেন, সব অতলে চলে যাবে, এমনকি আলো পর্যন্ত গিলে খাবে। দুনিয়াতে সবচেয়ে বোকা ও নির্বোধ সে, যে নিজের পবিত্রতা দাবি করে এবং নিজেই নিজের প্রশংসা করে। যদিও মানুষের হয়তো জ্ঞান রয়েছে, কিন্তু সেই জ্ঞান তাদের জন্য অর্থহীন যতক্ষণ তাতে বুদ্ধিমত্তার সংযোগ না ঘটবে। লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দিবেন না। যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করল, সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিল। নরম কোমল কথামালা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমল করে দেয়। কর্কশ কঠিন কথাবার্তা রেশমের চাইতে কোমল হৃদয়কেও কঠিন করে দেয়। আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার অপছন্দের বিষয়টিতে ধৈর্য ধারণ করতে হবে। আমি কখনো এমন একজন মানুষকে হারিয়ে যেতে দেখিনি যে সরল পথে ছিল। যদি কোনো রত্ন কাদায় পড়ে যায়, তবুও তা মূল্যবান থাকে। যদি ধুলো স্বর্গে উঠে যায়, তবুও তা মূল্যহীন থাকে। যে ব্যক্তি তোমার কাছে প্রতিবেশীর দোষ ত্রুটি তুলে ধরেন, সে নিঃসন্দেহে তোমার দোষ ত্রুটি অন্যদের সামনে তুলে ধরবে। প্রতিটি মানুষ তার নিজের বুদ্ধিকে নিখুঁত এবং তার নিজের সন্তানকে সুদর্শন মনে করে। মূল্যহীন পাথরের টুকরো যদি সোনাকে থেতলে দিতে পারে, তবে তার মূল্য বাড়ে না, সোনার পরিমাণও কমে না। একজন অজ্ঞ মানুষের জন্য নীরবতার মতো আর কিছুই ভালো নয়, এবং যদি সে এই বিষয়ে বুদ্ধিমান হতো, তবে সে অজ্ঞ হতো না। কারো কাছে নিজের গোপন কথা প্রকাশ করে, তা প্রকাশ না করার চেয়ে চুপ থাকা নিরাপদ। আপনি যতই অধ্যয়ন করুন না কেন, আপনি কর্ম ছাড়া জানতে পারবেন না। বই বোঝাই গাধা বুদ্ধিজীবীও নয়, জ্ঞানীও নয়। একজন মানুষ প্রতিকূলতার স্বাদ না পাওয়া পর্যন্ত সমৃদ্ধির স্বাদ গ্রহণ করতে পারে না। এমনভাবে জীবনযাপন করো যেন কখনো মরতে হবে না, এমনভাবে মরতে হবে যেন কখনো বেঁচেই ছিলে না। একটি ভালো কাজ করে কাউকে আন্তরিকভাবে আনন্দ দেয়া হাজারটা কাজ করার চেয়ে উত্তম। একজন সত্যিকারের বন্ধু সেই হয় যে প্রয়োজনের সময় বিনা দ্বিধায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ধনী হওয়া অর্থের উপর নির্ভর করে না, বরং হৃদয়ের উপর। ঠিক তেমনি মহত্ব স্থিতির উপর নয়, বুদ্ধিমত্তার উপর নির্ভর করে।